কোনো ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ ছাড়াই সারা দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন হয়ে গেল। শিশুদের গণতন্ত্রের চর্চা এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তুলতেই পঞ্চমবারের মতো এই আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। পঞ্চমবারের মতো এবারও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন। সারা দেশের 22,691টি মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসায় এ নির্বাচনে 1,83,688টি পদের জন্য লড়াই করেছে 3,24,837 জন প্রার্থী। জাতীয় নির্বাচনের আদলে প্রধান নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং এজেন্টও ছিল নির্বাচনে। ভোট দিতে স্কুলগুলোতে সকাল থেকেই ছিল দীর্ঘ লাইন। আমি যাকে ভোট দিয়েছি আমি আশা করছি সে একজন সৎ মানুষ। আমি জীবনে যতবার ভোট দিব একজন সৎ ব্যক্তিকে ভোট দিব, যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছি। ভবিষ্যতে যাতে এরকম ভোট পাই, আমরা ভোট দিতে পারি। মন্ত্রণালয় বলছে অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা শেখাতেই এমন আয়োজন। মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকা ইত্যাদি সবকিছু মিলিয়ে যাতে পরিপূর্ণ মানুষ তারা হতে পারে, সেজন্য এটা একটা প্রক্রিয়া। তারা যেন নেতৃত্বের গুণাবলী পায়, তারা যেন সমাজের প্রতি দায়বদ্ধ হয়, তারা যেন ক্রিটিক্যাল হয়, তারা যেন ক্রিয়েটিভ হয়, মডেল হয়। এমন নির্বাচনে খুশি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরাও। স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সম্পর্কে বলতে গেলে আমার সবসময় যে কথাটা মনে পড়ে, এটার নেতিবাচক দিক 10%, ইতিবাচক দিক 90%। যে নৈতিকতা তার ভিতরে তৈরি হচ্ছে, সে আগামীতে সমাজ, দেশ সবাইকে দেখতে পারবে এবং সে একটা ভালো মা হবে, সে একটা ভালো জাতি দিবে। 1,14,95,618 জন ভোটার যাদের নির্বাচিত করেছেন, তারা পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিক্ষণ সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি, পানি সম্পদ সহ 8টি নির্দিষ্ট বিষয়ে কাজ করবে। এমন একটি সময় এই ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন। তবে কোনো ধরনের প্রশ্ন ছাড়াই ক্ষুদে শিক্ষার্থীদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। যারা শিক্ষক রয়েছেন, শিক্ষার্থী এবং অভিভাবক, তারা বলছেন গণতন্ত্র চর্চার জন্য এই নির্বাচনের মতো এমন টেকসই কর্মসূচি আর কী বা হতে পারে। ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস স্কুল থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল।